হরে কৃষ্ণ। আমরা আজ জানব গুরু পূর্ণিমা কি। মহাভারত ও বেদের রচয়িতা মহর্ষি বেদব্যাস এই দিনে জন্মগ্রহণ করেছিলেন। গুরু পূর্ণিমা হল শিক্ষক ও গুরুদেবের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানানোর একটি বিশেষ দিন। এই দিনটি উৎসব হিসেবে আমরা পালন করতে পারি। এই তিথি প্রতি বছর শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে পালন করা হয়। প্রায় সব ধর্মের মানুষ এই তিথি পালন করে থাকেন, যেমন বৌদ্ধ ও জৈন ধর্মাবলীরা এই তিথি পালন করেন। গুরু শব্দের অর্থ যিনি অন্ধকারের মতো অজ্ঞানতা দূর করেন, জ্ঞানের আলো দেখান, তিনিই হলেন আসল গুরুদেব। এই পূর্ণিমা তিথিতেই আদিযোগী শিব তার প্রথম সপ্তঋষি শিষ্যদের জ্ঞান দান শুরু করেছিলেন এবং প্রথম গুরুর রূপ ধারণ করেছিলেন মহাদেব। বৌদ্ধ ধর্মে এই দিনে গৌতম বুদ্ধ তার প্রথম উপদেশ সারনাথে প্রচার করেছিলেন এবং জৈন ধর্মে মহাবীর তার প্রথম শিষ্যকে শিক্ষাদান করেছিলেন। এই দিন কিভাবে গুরুকে আহ্বান করা হয় আসুন জেনে নিই। শিষ্যরা তাদের গুরু এবং শিক্ষকদের প্রণাম ও শ্রদ্ধা জানান। বিশেষ পূজা, ধ্যান, প্রার্থনা ও সৎসঙ্গের মাধ্যমে ফুলের মালা দিয়ে গুরুদেবের চরণে শ্রদ্ধাঞ্জলি জানানো হয়। গুরু শব্দের অর্থ হল অন্ধকার বা অজ্ঞতা দূরকারী, আর পূর্ণিমা মানে চাঁদের পূর্ণতা। এই দিনে মহাভারতের রচয়িতা ঋষি বেদব্যাসের জন্মবার্ষিকী উৎসব পালন করা হয়। আমাদের এমন একজন গুরু করা উচিত যিনি সত্যের পথ দেখান, মন থেকে অন্ধকার দূর করেন এবং নিজে শান্ত ও সংযত হন। প্রকৃত গুরু আমরা কাকে বলবো? যিনি শাস্ত্র বা সত্য জ্ঞান সম্পর্কে স্পষ্ট ধারণা রাখেন এবং লোভ ও মোহ থেকে মুক্ত, দূরে থাকেন। যিনি মুখে যা বলেন নিজের জীবনেও তা মেনে চলেন এবং যার চরিত্র নির্মল, তাকেই আমরা গুরু বলতে পারি। গুরুর মনোভাব কেমন হওয়া উচিত? যিনি শিষ্যের মন বোঝেন, অহংকারহীন এবং স্নেহের মাধ্যমে পথ দেখান, এমনই গুরুকে গুরুদেবের আসনে বসাবেন। আর যিনি টাকা পয়সা বা নাম যশের জন্য দীক্ষা দেন না বা অলৌকিক ক্ষমতার মিথ্যা লোভ দেখান না, তিনিও গুরু। যিনি রাগ বা হিংসা থেকে দূরে থাকেন এবং কাউকে জোর করে নিজের অনুগত করতে চান না, তিনি হলেন গুরু। গুরুকে কেন প্রয়োজন আমাদের? গুরু হলেন জাগ্রত ঈশ্বর। শিষ্যের মধ্যে ঘুমন্ত ঈশ্বরকে জাগিয়ে তোলেন। সহানুভূতি এবং গভীর অন্তর্দৃষ্টির মাধ্যমে একজন প্রকৃত গুরু শারীরিক, মানসিক এবং আধ্যাত্মিকভাবে যারা অভাবগ্রস্ত তাদের মধ্যে ভগবানকে কষ্ট পেতে দেখেন এবং সেই কারণেই তিনি তাদের সাহায্য করাকে তার এক আনন্দদায়ক কর্তব্য বলে মনে করেন। আমরা তো আছি, বেশ ভালোই আছি, তবে বাবা মা কেন বলেন গুরু ধর? তারা নিজেদের দৃষ্টান্তের মাধ্যমে আমাদের বিকশিত হতে ও উন্নতি করতে অনুপ্রাণিত করেন। পরিশেষে একজন গুরু কেবল একজন শিক্ষকই নন, বরং একজন জীবনসঙ্গী, যিনি আমাদের নিজেদের শ্রেষ্ঠ সংস্করণ হয়ে ওঠার পথে পরিচালিত করেন। তারা জ্ঞান বিতরণ করেন, দৃষ্টান্ত স্থাপন করেন, নেতৃত্ব দেন, গঠনমূলক সমালোচনা করেন এবং তাদের মাধ্যমেই আমরা কৃষ্ণ ভক্তি লাভ করতে পারি। আসুন আমরা জেনে নিই গুরু কত রকমের হয়। গুরু দীক্ষা গুরু, শিক্ষা গুরু, যিনি শিষ্যকে মন্ত্রদান করেন এবং আধ্যাত্মিক জীবনে দীক্ষিত করেন, তিনি হলেন দীক্ষাগুরু। শিক্ষাগুরু, দীক্ষাগুরু ছাড়াও যেসব সাধু, গুরুজন বা আচার্যদের কাছ থেকে
আধ্যাত্মিক প্রগতির জন্য বিভিন্ন জ্ঞান ও উপদেশ লাভ করা হয়। এছাড়া বিভিন্ন তান্ত্রিক ও শাস্ত্রীয় মতে গুরুকে 7 থেকে 10টি শ্রেণীতে ভাগ করা হয়ে থাকে। তারাই হলেন শিক্ষাগুরু, সূচক গুরু, যিনি জাগতিক বিভিন্ন বিষয়ে জ্ঞান প্রদান করে থাকেন, বোধক গুরু, যিনি আধ্যাত্মিক বিষয়ে ও সাধনার পদ্ধতি সম্পর্কে শিক্ষা দেন, বাচক গুরু, যিনি শাস্ত্র পাঠ করেন, ঈশ্বরের স্বরূপ সম্পর্কে ধারণা দেন। গুরু প্রণাম মন্ত্র: অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুর্মিলিতাং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। হরে কৃষ্ণ, হরি বল।